বুমরা 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 ইন্ডিয়ার কাছে জসপ্রীত বুমরার মতন একটা বলার আছে বলেই ইন্ডিয়া আজ তৃতীয়বার টি-20 বিশ্বকাপ উইনার হলো। জসপ্রীত বুমরার মতন বলার বর্তমানে পুরো বিশ্বতে কেউ নেই। যেখানে নিউজিল্যান্ডের বলাররা এক ওভারে 20 রান 25 রান খাচ্ছে, সেখানে জসপ্রীত বুমরা 4 ওভারে 15 রান দিয়ে 4 উইকেট। জাস্ট একবার ভেবে দেখো যে কীরকম লেভেলের বলার জসপ্রীত বুমরা, যে তার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো কাউন্টার প্ল্যান কোনো দল করতে পারেনি। জসপ্রীত বুমরাকে লাস্ট কবে তার অফডে বা লাস্ট কবে তিনি 50-এর বেশি রান খেয়েছেন সেটা হয়তো এই ক্রিকেট বিশ্ব এখনও পর্যন্ত দেখেনি। তা না হলে এই যে আমরা তৃতীয় টি-20 বিশ্বকাপটা জিতলাম, এর পিছনে সবথেকে বড় যদি কারো অবদান থাকে সেটা হচ্ছে সঞ্জু স্যামসন ওপেনিং এবং বোলিংয়ে হচ্ছে জসপ্রীত বুমরা। সেটা হোক ইংল্যান্ডের বিরুদ্ধে সেই 18তম ওভার হোক বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ফাইনাল হোক, সঞ্জু স্যামসনের সেই 97 রানের ইনিংস হোক বা সঞ্জু স্যামসনের সেই 89 রানের ইনিংস হোক বা সঞ্জু স্যামসন আজকের 89 রানের ইনিংস হোক, তিনটা নকআউট ম্যাচ ইন্ডিয়ার জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছিল ওটা নকআউট, ওটা কোয়ার্টার ফাইনাল ছিল, সেখানে 97, ইংল্যান্ডের বিরুদ্ধে 89, আজ 89। জাস্ট অসাধারণ। যেই সঞ্জু স্যামসন টিমে জায়গা করতে পারছিল না, সেই সঞ্জু স্যামসন হঠাৎ করেই শুধুমাত্র লেফট হ্যান্ড রাইট হ্যান্ড মিস করার জন্য তাকে দলে আনা হয় এবং সেই সঞ্জু স্যামসনই হয়ে যায় প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। একেই হয়তো বলে ভাগ্য, একেই হয়তো অর্জুনের সেই বাণীর কথা মনে পড়ে যাচ্ছে যে তুমি কর্ম করতে যাও, ফলের চিন্তা করো না। সঞ্জু স্যামসনের সাথে ঠিক সেটাই ঘটলো। চলে আসি ম্যাচে। প্রথমে নিউজিল্যান্ড টসে জিতে বোলিং নেয় এবং ইন্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠায়, কিন্তু নিউজিল্যান্ডের সবচেয়ে বড় ভুল, তারা ম্যাকেনজিকে আজকে দলে রাখেনি। ম্যাকেনজির বদলে তারা জেকব ডাফিকে দলে নিয়ে চলে আসছিল, কারণ আজকের পিচটা ছিল ব্যাটিং পিচ। কিন্তু আজ ফর্মে আসে অভিষেক শর্মা। 18 বলে হাফ সেঞ্চুরি করে অভিষেক শর্মা এবং তারই সঙ্গে সঞ্জু স্যামসন 46 বলে 89 রান। মানে দুই ওপেনিং ব্যাটসম্যান আর যেই তাণ্ডবটা দেখিয়েছে, লাস্ট কবে ইন্ডিয়ান ওপেনিং জুটি এতটা ক্ষিপ্ত বা এতটা অ্যাগ্রেশন নিয়ে খেলতে আমরা দেখিনি। কিন্তু নিউজিল্যান্ডের ওপেনারদের দেখেছি আগের ম্যাচে, নিউজিল্যান্ডের ওপেনারদের দেখেছি আফগানিস্তানের ম্যাচে, সেখানে আমরা সাউথ আফ্রিকার ওপেনাররা দেখেছি, কিন্তু ইন্ডিয়ান ওপেনাররা আজ জ্বলে উঠেছে এবং জ্বলে উঠেছে তো একদম মেন ম্যাচ যেদিন দরকার ছিল তারা সেদিনই জ্বলে উঠেছে। এবং তারই সঙ্গে ঈশান কিষানের একটা 50। সত্যি কথা বলতে টপ অর্ডারটাকে এই বছর কোনো ব্যাটসম্যান যদি ধরে রাখে ইন্ডিয়ান টিমের, সেটা হচ্ছে ঈশান কিষান। সেই পুরো লিগ ম্যাচ থেকে এই ফাইনাল পর্যন্ত ঈশান কিষানই টপ 3-তে ব্যাটিং করেছে এবং পারফরমেন্স করে দেখিয়েছে। কারণ সঞ্জু স্যামসন ফেল গিয়েছিল প্রথমে লিগ ম্যাচে, অভিষেক শর্মা তো পুরো ফ্লপ হলো, শুধুমাত্র একটা জিম্বাবুয়ের বিরুদ্ধে 50 এবং আজকে একটা 50। কিন্তু আজকের 50টা অভিষেক শর্মার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50। তারপরে আসে ইন্ডিয়ান টিমের ধস, যেখানে হার্দিক পান্ডিয়া, যেখানে আমাদের সূর্যকুমার যাদব দুজনে আউট হয়ে যায় এবং এক ওভারে ইন্ডিয়া পড়ে যায় 3 উইকেট। এবং শেষের দিকে আবার আসে আমাদের শিবম ডুবে ঝড়, 8 বলে 25 রান। মানে অসাধারণ ব্যাটিং। এই ওপেনিংয়ে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা এবং মিডল অর্ডারে সেখানে ঈশান কিষান এবং হচ্ছে শিবম ডুবের দৌলতেই কিন্তু ইন্ডিয়া তুলে 20 ওভারে 255 রান এবং এটা ইন্ডিয়ার তৃতীয়বারের মতন 250+ স্কোর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, এশিয়ার বিরুদ্ধে, জিম্বাবুয়ের বিরুদ্ধে করে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে কোনো আজও করে। মানে তিনবার 250+ স্কোর একটা টি-20 বিশ্বকাপে, এবং সেটা ইন্ডিয়া করে দেখালো। অন্যদিকে যদি নিউজিল্যান্ডের বলারদের কথা বলি, একমাত্র জিমি নিশাম ছাড়া আর কোনো নিউজিল্যান্ড বলারই আজ পাত্তা পায়নি। জিমি নিশাম 1 ওভারে 3টি উইকেট নিয়েছিল এবং তিনি শেষে 3 ওভারে 46 রান দিয়ে 3 উইকেট নেয়। তাছাড়া বাদবাকি কোনো বলারই সেরকমভাবে পাত্তাই পায়নি। যেখানে লকি ফার্গুসনের মতন বলার 2 ওভারে দেয় 48 রান। ম্যাট হেনরি শুরুর দিকে ভালো বল করেছিল, কিন্তু তারপরে ম্যাট হেনরিও নিজের লাইন হারিয়ে ফেলে। মানে এইরকম একটা তাণ্ডব চলেছিল আজ ইন্ডিয়ান টপ 3 ব্যাটসম্যানের, যে কোনো ব্যাটারি কোনো বলারই তাদের লাইন খুঁজে পাচ্ছিল না।
পরে যদি আমরা রান চেজের কথা আসি, রান চেজে প্রথমেই ইন্ডিয়া জীবনদান দিয়ে দেয় কুইন অ্যালেনকে, এবং আমরা ভেবেছিলাম হয়তো যে এইটা ইন্ডিয়ার সব থেকে বড় ভুল, কিন্তু না, তারপরে অক্ষর প্যাটেল আসে এবং অক্ষর প্যাটেল কুইন অ্যালেনকে আউট করে দেয়। বাপু কামাল সে, বাপুর বোলিং অন্য লেভেলের। এবং শুধুমাত্র নিউজিল্যান্ডের হয়ে টিম সাইফার্টের 52 রান এবং ক্যাপ্টেন মিচেল স্যান্টনারের 43 রান ছাড়া আর কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি, যেখানে বাপু আমাদের ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেল 3 উইকেট নেয় 4 ওভারে, এবং আমাদের সবার সেরা বলার, সর্বকালের সেরা বলার, দ্য গ্রেটেস্ট টি-20 বলার এভার ইন্ডিয়া মেড, জসপ্রীত বুমরা 4 ওভারে 15 রান দিয়ে 4 উইকেট। মানে জসপ্রীত বুমরার বিকল্প কোনো নেই, কেউ নেই। জসপ্রীত বুমরার ধারে কাছেও কেউ যেতে পারবে না। এই জসপ্রীত বুমরার 4 উইকেট এবং অক্ষর প্যাটেলের 3 উইকেট, এই দুজনের বোলিংয়েই পুরো নিউজিল্যান্ড টিম পথে পথে রাস্তায় রাস্তায় হয়ে গিয়েছে। এবং ইন্ডিয়া 96 রানে ম্যাচটা জিতেছে, 96 রানে। টি-20 বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম এত রানের ম্যাচ জিতে, মানে ইন্ডিয়া একতরফা ম্যাচ জিতেছে, যেখানে প্রথমে ব্যাটিংয়ে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান, বোলিংয়ে সেখানে অক্ষর প্যাটেল এবং জসপ্রীত বুমরা জাস্ট ফিনিশ করে দিয়েছে নিউজিল্যান্ডকে। এবং নিউজিল্যান্ডের কাছ থেকে 2019-এর বদলা আমরা পূরণ করে নিয়েছি, কারণ 2019-এ তারা আমাদেরকে কাঁদিয়েছিল, 2026 আমরা তাদেরকে কাঁদিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম। এবং ইন্ডিয়া হয়ে গেল তৃতীয়বারের মতন বিশ্ব চ্যাম্পিয়ন, টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন তৃতীয়বারের মতন ইন্ডিয়া। এবং ইন্ডিয়া তৈরি করলো হিস্ট্রি। ইন্ডিয়ায় প্রথম চ্যাম্পিয়ন, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে আবার চ্যাম্পিয়ন হলো, পরপর দুবার চ্যাম্পিয়ন হলো, সেটা হচ্ছে ইন্ডিয়া। এবং ইন্ডিয়া করে দেখিয়েছে, যার ফলে বাংলাদেশ এবং পাকিস্তানি দর্শকদের কিন্তু এখন জ্বলে লাল হয়ে যাচ্ছে, কারণ তারা যাকেই সাপোর্ট করে সেই হারে, তারা যাকেই সাপোর্ট করে সেই হারে। এখন দেখা যাক কি হয়, কারা কারা এই ম্যাচটি দেখেছো, কারা কারা এই তাণ্ডবগুলো উপলব্ধি করেছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে। আমার ভিডিওতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।